একটু হাঁটতেছে না, ডায়াবেটিস, সারাদিন শুয়ে থাকবে, এই জন্যই ক্যামেরার সামনেও নেই, মানে দেখাই না, সারাদিন শুয়ে থাকে। শুকাই গেছে, অনেক শুকাই গেছে, আগে ভালো ছিল স্বাস্থ্য, ডায়াবেটিসে শুকাই গেছে। আরে যন্ত্রণা কেন কথাগুলো গা, হাঁসের মাথা তাই নিয়ে যায় খাওয়ার জন্য, এমন মুরগি আর জীবনও দেখিনি আমি, যা তোমাকে জবাই দিব না এক সময়, তোমরা চিন্তা করো না। আজকে আমাদের রান্নাঘর না, মায় হচ্ছে এই যে খুঁটি পুঁতিছে, চাল দিবে। চুলা তো শুকাই গেছে, শক্ত হয়ে গেছে চুলা, এখন হচ্ছে উপরে চাল দিলে রান্না করা যাবে। এই যে চুলা শক্ত হয়ে গেছে। হাঁস মুরগি, ও মুরগি যা ভেঙে গেছে, শুকিয়ে গেছে না। আমাদের এই যে চাল দেওয়া হয়ে গেছে বন্ধুরা, কালকে হচ্ছে দেওয়া হয়নি, কালকে অর্ধেক মানে বাইন্দে টেন্দে ঠিক করে রাখছিল, আজকে সকালবেলা এই যে চাল দিয়েছি পলিথিন দিয়ে, অনেক সুন্দর হয়েছে কিন্তু। এই যে অনেক সুন্দর করে দেওয়া হয়ে গেছে, ঝাড়ু টাড়ু দিয়ে নিছি। বিসমিল্লা বলছো? বিসমিল্লা বললে এই যে মাই চুলা ধরাচ্ছে। আগে পাতিল উড়াও, আহা পাতিল না উঠাইলে আগে জল ভিজে ই না, প্রথম না ভিজে না। হ্যাঁ আগে আগে দেওয়া, ওর ভিতর কাগজ টাগজ কত গেছি নিচে হইলো যে ইয়া এমনিতেই ভিজে রয়েছে। হাঁস তোরা কি চুলার ভিতর যাবি? সার, যা 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 যা। এই যে পাতে ঢাকনা ছিটতে যাই। এই যে বিসমিল্লা কইয়ে চুলা ধরানো হয়ে গেছে, কষ্টের দিন শেষ। এখন হচ্ছে গ্যাস শেষ হয়ে গেল, রান্না করা যাইবে। আজকে আমাকে নতুন চুলা কি রান্না করি সবাই সাথে থাকেন। আজকে চুলা ধরানো তো হয়ে গেছে, আর নতুন চুলায় আজকে কি রান্না করব আমরা দেখতে থাকেন সবাই। জ্বলবে আনি ই আছে, বৃষ্টি নেই দুই তিন দিন, কালকে একটু বেশি, পরশুদিন তো একটু একটু হয়েছিল বিকেল, আর বৃষ্টি হয়েছে নি। কি জ্বলবে না নাই? ফাঁক আসতে এর থেকে আর বেশি লাগে কও? এই চুলার যে ফাঁকা এইতেই অনেক, হ্যাঁ অনেক হয়েছে এই দিয়ে ই বেড়ে। আর পাইপের চুলা তো আরো সুন্দর। পাইপের চুলা বানাবো যখন এই সাইডে একটা রান্নাঘর তুলবো, তখন পাইপের চুলা বানাবো তখন। ভয় পাইলে দৌড়িবে না, তোরা ওরা মরে গেছে, গেলে 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 ধরো। হাঁস তোমাকে জবাই করবো, তোমাকে এই যে হাঁসটার জবাই করবো, অনেক যত্ন করে পালছি তোমাকে। চলো ওকে এখন জবাই করে রান্না করে ফেলবো। বেশি করে না ভোট করি, আরে হাঁসটা কেবলই খাইলো না, আগে জীবন তো এরকমই,
আমি যাই যাবই ওই আর অসুস্থ হয়ে মরে গেলে গেলে ছাড়া হা হা কেমন কথা ধরে এই সেনো ধরে পেয়ারে কিছু নাই আয় না কি করব একটা নিয়ে একটা হাতে বলা হই গেছে দাঁড়া 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 ধরে ধরে পানি গরম দিলে তো কি না তো দিবি পানি কি করে চুলা দিই দিবি না হাবি ফাঁস করে দিবি না নাইলে গরম হয়ে করতে তবে এই যে লুম টুম খাইছি ওরা যা ধরে দে দে দাদা ধরে 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 দেখ মাথাটা কই নিয়ে গেছে ও মা ওই হাঁসের ওই মাথা কই লই গেছে ও দেখছো ওটাই লই খাইবে খাইবে ভালো রে জোরে না হলে পানি উঠলাম বলো কেন না ওই পাড়ায় বাড়া দি অল্প পাড়ায় বাড়া দি ওই দরজা মাঝখানে দরজা টাইম শুনে দিই শুকাই গেছে অনেক শুকাই গেছে আগে ভালো ছিল স্বাস্থ্য ডায়াবেটিসে শুকাই গেছে আরে যন্ত্রণা কেন কথা এগুলো গা হাঁসের মাথা তাই নিয়ে যায় খাওয়ার জন্য এমন মুরগি আর জীবনও দেখিনি আমি যা তোমাকে জবাই দিব না এক সময় তোমরা চিন্তা করো না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি তো বন্ধুরা অনেক ভালো লাগতেছে নিজ হাতে হাঁস মুরগি পুষে এই যে কাউকে জবাই দিয়ে খাওয়াতে পারছি অনেক ভালো লাগতেছে আমার মেয়ে আসছিল ওদেরকেও হাঁস রান্না করে খাওয়াইছি মানে আমার পোষা হাঁস মুরগি জবাই করে খাওয়াইছি আবার মা আব্বা আসছে এদেরকেও হাঁস মানে জবাই করে রান্না করব খুবই আনন্দ লাগতেছে কারণ হচ্ছে জীবনের প্রথমে যে নিজ হাতে হাঁস মুরগি পুষে রান্না করে কাউকে খাওয়াতে পারতেছি কাউকে না বাবা মাকে যাই হোক অনেক ভালো লাগতেছে আর আজকে পাটায় বেটে মশলা হচ্ছে পাটায় বেটে রান্না করতেছি ব্লেন্ডারে যে সেটাও সময় নেই সময় বলতে কি আমার টয়লেটের ওখান থেকে কলের ওখান থেকে পানি আসতেছে আর যেখানে বোট রয়েছে সেখানে ভিজা ভিজা ভাব যদি ওই সুইচ ধরতে গেলে আবার কারেন্টে ধরে সেজন্যই আর ওখানে গেলাম না পাটায় হচ্ছে মশলা বাটতেছি আর পাটায় কিন্তু মশলা বেটে রান্না করলে আরও ভালো লাগে আর হচ্ছে নতুন চুলায় আজকে রান্না করব খুবই ভালো লাগতেছে নতুন চুলায় হাঁস রান্না করব সবাই সাথে থাকেন বন্ধুরা আমার হচ্ছে হাঁস রান্না দেখতে থাকেন দেখতে দেখতে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আমার ভিডিওটি শেয়ার করে দিবেন যারা নতুন বন্ধুরা আসছেন আমার ভিডিও দেখে যদি কোনো অংশে ভালো লেগে যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন তো বন্ধুরা আমার হচ্ছে মশলা বাটা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি তুলে নিয়ে তারপর হচ্ছে রান্না বসিয়ে দেব সবাই সাথে থাকেন কলজাটা পরে দিও দোয়াই
হয় না আগে ও নামাইয়া হয়ে গেছে আমাকে চুলায় রান্না করা। চুলা না ডাইকে রাখলে আগুনের ভিতরে মুরগি পড়ে যাবে, মুরগি। আর মুখের কাছে একটা ইট দিয়ে রাখতে হবে, ইট পাবো কই এখন।